এত বিরক্তি লাগছে কেন আপনাকে? ঝগড়া করেছেন? বন্ধুদের সঙ্গে মন কষাকষি হয়েছে? এগুলো একটা স্বাভাবিক জিনিস, এগুলো থেকে কাটিয়ে উঠতে হবে। নমস্কার, আমি অনুপ কুমার সাহু আজও আপনাদের সামনে হাজির। মানুষের একটা স্বাভাবিক ধর্ম নিয়ে আজকের আলোচনার বিষয়। দেখুন, এক জীবনে কত মানুষের প্রভাব থাকে, কত মানুষের পরিচিতি থাকে, কত মানুষের দান থাকে, কত মানুষের দয়া থাকে, অথচ আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলে যাই। প্রচুর রাস্তায় হাঁটতে হাঁটতে প্রচুর মানুষকে দেখি যে তারা এর সঙ্গে ঝগড়া করছে, ওর সঙ্গে ঝগড়া করছে, কিংবা ওকে ট্রেনের সিটটা না দিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছে। কি হবে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পিরিয়ডটা, এটা মানুষের জীবনে খুব সামান্যতম পিরিয়ড। এই পিরিয়ডে যদি এত হিংসা, এত মারামারি, এত বিদ্বেষ নিয়ে আমরা জীবনযাপন করি, তাহলে উপভোগ করব কবে? তাহলে এগুলো থেকে মুক্তি পেতে হবে। আসলে প্রধান কারণ কি জানেন? এই বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে রিসার্চে দেখা গেছে একটি মানুষ সারা দিনে 800 থেকে 1500 বার তার মোবাইলটা টাচ করে, অর্থাৎ মোবাইলটা দেখে। এই মোবাইল দেখতে দেখতে মানুষের মধ্যে একটা চলে এসছে, বিতৃষ্ণা চলে এসছে মানুষের প্রতি। তা একটুখানি আমরা যদি মোবাইলটাকে কম ব্যবহার করি বা একটুখানি যদি ধৈর্য বাড়াই, দেখুন, আপনি আমার ভিডিওটা দেখতে দেখতে হয়তো এক্ষুনি স্টল করে অন্য ভিডিওতে চলে যাবেন। এত ধৈর্য কম হলে চলবে না। আপনি যে কাজটা করছেন সেটা মন দিয়ে করুন। দেখুন, ভালো হবে, সংসারের ভালো প্রভাব পড়বে। আপনি বাইরে বিরক্তি হলে, কৃতজ্ঞতা না দেখালে, আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও কৃতজ্ঞতা দেখাতে পারবেন না, ভালো মানুষ হতে পারবেন না। জান্নাত কিংবা স্বর্গ, জাহান্নাম কিংবা নরক এ আছে কিনা আমি জানি না, ভাববাদীরা বলেন বটে, আমি জানি না, কোনোদিন খোঁজ করেও দেখিনি। কিন্তু আমি এইটুকু জানি, আপনার কর্ম এই পৃথিবীকে সুন্দর করতে পারে, আপনার সংসারটাকে সুন্দর করতে পারে, আপনার সন্তানকে সুন্দর করতে পারে। তাই আসুন আমরা নিজেদের মধ্যে থেকে একটু বিরক্তি কমাই। একটু কল্পনা করুন তো, সারা পৃথিবীতে কোনো মানুষ নেই, আপনি একা রাস্তায় হাঁটছেন, এই বিশাল সম্পত্তি আপনার একা, এই যত খাদ্য ভাণ্ডার রয়েছে সব আপনার। কি করবেন নিয়ে? কি খাবেন? পারবেন না বাঁচতে। তাই আসুন, বিরক্তি নয়, কৃতজ্ঞতা ভরে আমরা এই সুন্দর ইউনিভার্সে সুন্দরভাবে সবাইকে নিয়ে বাঁচি। নমস্কার।